আমরা সবাই জান্নাতের স্বপ্ন দেখি, কিন্তু আপনি কি জানেন এই দুনিয়ার বুকেই জান্নাতের একটি ছোট্ট অংশ রয়েছে, বিশ্বের সবচেয়ে পবিত্রতম স্থানগুলোর একটি, মসজিদে নববীর সেই বিশেষ অংশ যাকে বলা হয় রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। চলুন আজকে আপনাদের নিয়ে যাব সেই জান্নাতের বাগানে, জানাবো কিভাবে এখানে স্লট বুকিং করবেন, জানাবো এখানকার এমন কিছু তথ্য যা হয়তো আপনার পরবর্তী সফরের প্রস্তুতিকে আরো সহজ করে দেবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের প্রিয় নবীর শহর মদিনা থেকে। প্রিয় নবীর যেই রওজা রয়েছে সেই রওজা জিয়ারত করব এবং রিয়াদুল জান্নাতে গিয়ে নামাজ আদায় করার চেষ্টা করব। তো তাহলে চলুন আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে রিয়াদুল জান্নাহ গিয়ে নামাজ পড়বেন, কিভাবে প্রিয় নবীর রওজা মোবারক জিয়ারত করবেন। আলহামদুলিল্লাহ, সামনেই দেখতে পাচ্ছি সেই মদিনাতুল মুনাওয়ারা, যেটি দেখার জন্য এতদিন মুখিয়েছিলাম। আল্লাহ তাআলা আজ আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন, তার প্রতি লাখো কোটি শুকরিয়া। আজকে আমি রিয়াদুল জান্নাহ যেটি রয়েছে সেখানে স্লট নিয়েছি নামাজ আদায়ের। আমি প্রবেশ করেছি এই দিক দিয়ে। এখানে প্রথমে এই গেট নাম্বার দেখলাম 326। এক বাঙালি ভাইকে জিজ্ঞেস করলাম, সে বলল বাবুসালাম গেট যেটি রয়েছে 318 নম্বর গেট, সেই 318 নম্বর গেট দিয়ে সোজা যাবেন। তো আমি ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করতে চান, সেটা আপনাকে আগে থেকেই বুকিং করে রাখতে হবে। আর এটা বুকিংয়ের জন্য নুসুক অ্যাপ রয়েছে, আপনারা নুসুক অ্যাপে প্রবেশ করে সেখানে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে সেখান থেকে আপনারা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনারা কোন সময়ের স্লটটা ফাঁকা পান আর আপনার সময় কবে মিলে, আপনি কবে আসলে রিয়াদুল জান্নায় যেতে চাচ্ছেন, কবে এখানে আসবেন, সেই অনুযায়ী আপনার শিডিউলের সাথে মিলিয়ে দেখবেন কোন সময়ে খালি আছে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করা আছে। তো সেই সময়গুলোতেই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের কোন সময়টায় মদিনায় অবস্থান করবেন সেই অনুযায়ী বুকিং দেবেন। তো আজকে আমার বুকিং টাইম হচ্ছে 11টা 40, এখন বাজে প্রায় 10টা, 9টা 55। আর বুকিং দিলেও আপনারা কিন্তু আগে আগেই চলে আসবেন এখানে। এই যে ছাতাগুলো দেখছেন, পুরো বিশ্বে এরকম আর ছাতা কোথাও নেই। এই মদিনাতুল মুনাওয়ারাতে আসলে আপনারা এরকম ছাতাগুলো লক্ষ্য করবেন। এখন যদিও সৌদি সরকার বিভিন্ন এরিয়াতেই এটি প্রতিস্থাপন করছে। এখন আমি যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে। হাজার হাজার মানুষ প্রবেশ করছে। 1 নাম্বার গেট দিয়ে প্রবেশ করতে হবে। ওখানে যেন বেশি চাপ সৃষ্টি না হয়, এই জন্য এখানে আটকে দিয়ে যারা ভেতরে প্রবেশ করেছে তারা সালাম দিয়ে বের হয়ে যাওয়ার পরে আবার ঢুকতে দিচ্ছে, মানে অল্প অল্প করে। এখানে তো একসাথে অনেক মানুষের চাপ সৃষ্টি হয়েছে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
قاعد معاي الله يرضى عليك. يلا يا شيخ بس الطريق. امسك ده بس. لا تفكر لا تفكر يلا يا شيخ. يلا يا شيخ. যারা রওজা মোবারকে আসবেন তারা এখানে এসে বিভিন্ন দোয়া কালাম পাঠ করবেন, আমার প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করবেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাত হয়ে সবার সালাম গ্রহণ করছেন। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক এবং তার রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবর, তারপরে মারা গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে আপনি সালাম দিবেন। এরপরে এক কদম আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসসালামু আলাইকা ইয়া সাহাবাতা রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকা ইয়া ওমর আল খাত্তাব সাহাবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাকাল্লাহু খাইরান ইন্নাল জান্নাহ। এরপরে আমরা সামনের দিকে বের হয়ে যাব। এখানে আসলে সবাই আবেগ ধরে রাখতে পারে না। আল্লাহ আমরা 1 নম্বর গেট দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে এই 41 নম্বর গেট দিয়ে বের হয়ে আসলাম। এখানে দুটি গেট রয়েছে, একটি বাবে জিব্রাইল আর একটি বাবে নিসা। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সালাম দিয়ে বের হয়ে তারা যতদিন মদিনায় থাকবেন ততদিন চেষ্টা করবেন দিনে অন্তত একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে রওজা মোবারকে এসে সালাম পৌঁছে দেওয়া। 41 নম্বর গেট দিয়ে সালাম দিয়ে বের হবেন। বের হওয়ার পরে সরাসরি চলে আসবেন এই গেটটার সামনে। যেদিক দিয়ে বের হবেন এটা এই গেট বরাবর আসলে এখানে পারমিটের কপি দেখাইতে হবে। ওই মোবাইলে যে স্ক্যান কপি যেটা শো করবে স্ক্যানার, সেটা এখানে দেখানোর পরে আপনাকে এন্ট্রি দিবে। এখানে চেক দিয়ে যে ঢোকাচ্ছে, আপনারা যারা আসবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। প্রথমে এক গেটে আমাদের স্ক্যানার দেখাইতে হলে এখন আর একটা গেট বাকি আছে। করানোর পরে একটা ওয়েটিং জোন আছে যেখানে সবাইকে বসিয়ে রাখে। এরপরে ভেতর থেকে যখন যারা রিয়াদুল জান্নায় প্রবেশ করেছে তারা বের হয়ে আসে, তখন হচ্ছে আবার ওয়েটিংয়ে থাকা লোকগুলোকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। এই যে শত শত মানুষ এখানে এসে ওয়েট করে, ওয়েট করার পরে তারপরে এখানে এই পাশে দেখেন 39 নাম্বার গেট আছে, এটা 40, এটা 41। আপনারা যারা নবীর রওজা জিয়ারত করতে আসবেন তারা 1 নাম্বার গেট দিয়ে প্রবেশ করবেন এবং 41 নাম্বার গেট দিয়ে বের হয়ে আসবেন। বের হয়ে এসে এরপর এখানেই রয়েছে চেক পয়েন্ট, যেখানে আপনার কিউআরটা দেখাবেন যেই পারমিটটা নিয়েছেন। এরপর চলে আসবেন, এখানে আপনাকে গাইড করবেন প্রবেশের পর থেকে। এখানে ওয়েটিং জোনে এরকম শত শত মানুষ অপেক্ষা করছে। যখন গেট খুলে দেয় তখন এভাবেই সবাই কে কার আগে যেতে পারে। এটি হচ্ছে বাবে জিব্রাইল। একজন মুমিনের জীবনের অন্যতম বড় স্বপ্ন হলো রিয়াজুল জান্নার সবুজ গালিচায় কপাল ঠেকিয়ে একটি সিজদা দেয়া। রিয়াজুল জান্নার ভেতরে ঢোকা মাত্রই এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। চারপাশে সাদা পাথরের কারুকাজ আর মাঝখানে এই আইকনিক সবুজ গালিচা। এখানে 2 রাকাত নামাজ পড়া যেন 1000 বছরের সাধনার প্রাপ্তি। ভিড় থাকলেও সেই ভিড়ের মাঝেও এক অন্যরকম নিস্তব্ধতা, যা সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। রিয়াজুল জান্নার সীমানা কতটুকু? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র রওজা মোবারক থেকে শুরু করে তার মেম্বার পর্যন্ত এই জায়গাটির দৈর্ঘ্য প্রায় 22 মিটার এবং প্রস্থ 15 মিটার। এটি সেই জায়গা যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, সাহাবীদের সাথে বসতেন এবং এখানেই ওহী নাজিল হতো। হাদিসে এসেছে দুনিয়ার এই জায়গাটি কিয়ামতের দিন জান্নাতের সাথে জুড়ে দেয়া হবে।
অর্থাৎ আমি এখন যেই জমিনের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছি সেটি জান্নাতের অংশ হবে। এই অনুভূতিটাই অন্যরকম। এখানে আসলে আপনি সাদা রঙের মার্বেলের উপর সোনালী নকশা করা বেশ কিছু পিলার বা স্তম্ভ দেখতে পাবেন। এগুলোর প্রত্যেকটির রয়েছে আলাদা ইতিহাস, আলাদা বৈশিষ্ট্য। উস্তওয়ানাহা হান্নানা মেম্বার তৈরির আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন। গাছটি নবীজির বিরহে কেঁদেছিল। উস্তওয়ানাহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলা হয় এই পিলারের কাছে নামাজের ফজিলত সবচেয়ে বেশি। উস্তওয়ানাহা তওবা আবু লুবাবা, যেখানে হজরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বেঁধে রেখেছিলেন আল্লাহর কাছে তওবা কবুল না হওয়া পর্যন্ত। এই রিয়াজুল জান্নাতে কিভাবে প্রবেশ করবেন? আগের মতো এখন চাইলেই ভিড় ঠেলে ভেতরে ঢোকা যায় না। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে নুসুক অ্যাপে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপরে অ্যাপের মাধ্যমে আপনাকে ডেট অনুযায়ী পারমিট নিতে হবে। সাধারণত যেই দিন আপনি এখানকার স্লটটি নিতে চান তার থেকে অন্তত 8-10 দিন আগে থেকেই প্ল্যান করে স্লট বুকিং করে রাখবেন। মনে রাখবেন, একবার পারমিট পাওয়ার পর পরবর্তী 365 দিনের মধ্যে আর কোনো স্লট পাওয়া যায় না। তাই এই কয়েক মিনিটের সবটুকু আপনার জীবনের শ্রেষ্ঠ সময় হিসাবে কাজে লাগান। স্লটের দিন আপনার নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ের প্রায় 30 মিনিট আগে গেটে পৌঁছানোর চেষ্টা করবেন। যখন এই সবুজ গালিচায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ছিলাম, মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। চারপাশে হাজারো মানুষ, চোখের পানি ধরে রাখা কঠিন। মনে মনে শুধু একটি দোয়ায় আসছিল, হে আল্লাহ, এই জান্নাতের বাগান থেকে আমাদের আসল জান্নাতে যাওয়ার তৌফিক দিন, আমিন। এখানে শুধু আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারবেন। 2 রাকাত সালাত আদায়ের পরে এখানে যারা কর্মরত আছে, ডিউটিরত আছে, তারা শুধুমাত্র আপনাকে ডেকে দ্রুত এখান থেকে বের করবে, কারণ প্রচুর মানুষ সিরিয়ালে থাকে। এখানে রয়েছে মেহরাব, এখানে মেম্বার, এই মেম্বার থেকে এই রওজা মোবারক পর্যন্ত যে স্পেসটুকু, এই স্পেসটুকুই হচ্ছে রিয়াজুল জান্নাহ। আমার প্রিয় নবী এটি বলে গিয়েছেন। এই সেই জায়গা যেখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন, এবং এটি হচ্ছে সেই মিম্বার যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পাঠ করেছেন, এবং এটি হচ্ছে সেই মেহরাব। পাশেই কিন্তু রয়েছে আরো একটি এক্সটেনশন পার্ট, কিন্তু সেটুকু জান্নাতের অংশ নয়। নবী করিম আমরা এই মুহূর্তে রয়েছি, আমাদের সামনেই দেখা যাচ্ছে মিম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন সেই জায়গাটি। উনি এর আগে একটি খেজুর গাছের পিলারের সাথে দাঁড়িয়ে খুতবা দিতেন। পরবর্তীতে এখানে একটি বক্স বানানো হয় যেখানে দাঁড়ায় খুতবা দিতেন সেই জায়গাটি, এবং বর্তমানে ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে খুতবা দেন, এবং এখান থেকে হাউজে কাউসারের পানি মুখ বের হবে যেটা বলা হয়েছে সেই জায়গা। এই এবং মিম্বার এই থেকে সেই এই সেই জান্নাতের জায়গা। এই এর পাশ থেকেই হলো রওদাতুল জান্নাহ বা দুনিয়ার বুকে জান্নাতের যে টুকরো। এই মিম্বার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের মাঝখানে যে জায়গাটি, এইটি হলো দুনিয়ার বুকে একটা জান্নাতের বাগান, এবং সেখানে বেশ কিছু স্তম্ভ রয়েছে। সেই স্তম্ভগুলো এক একটা এক এক কাজের, এক একটা এক এক ধরনের স্তম্ভ, তওবা স্তম্ভ, আয়েশা স্তম্ভ, আরো কয়েকটা হামামা স্তম্ভ, এরকম করে 6টা স্তম্ভের নাম সেখানে উল্লেখ রয়েছে। এই সেই জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের বাগান। আল্লাহ আমাদের সবাইকে এখানে আসার তৌফিক দান করুন। এদিকে অংশটুকু হচ্ছে রিয়াজুল জান্নাহ, আর রিয়াজুল জান্নাহর বাইরে এটা হচ্ছে একটা এক্সটেনশন পার্ট। এখানেও কিন্তু অসংখ্য মানুষ নামাজ আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে, যার যার মতো জিকির আজকার করছে, কিন্তু এইটুকু রিয়াজুল জান্নাহর অংশ না। যারা পারমিট নিতে পারেননি, যাদের হাতে হয়তো সময় সুযোগ মেলেনি পারমিটের জন্য, তারা এই অংশে নামাজ আদায় করছে।
এরপরে আমরা এই গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। আল রাহমা গেট নাম্বার 3, এই গেট নাম্বার 3 দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। যারা হচ্ছে পারমিট পাবেন না কিন্তু রিয়াজুল জান্নাহ অন্তত নিজ চোখে দেখা, সেখানে নামাজ না পড়তে পারলেও রিয়াজুল জান্নাহর পাশে নামাজ আদায় করতে চান এবং নিজ চোখে রিয়াজুল জান্নাহ দেখতে চান, তারা কিন্তু এই যে 2 নাম্বার যে গেট রয়েছে, 1 নাম্বার গেট দিয়ে হচ্ছে রওজা মোবারকে প্রবেশ করতে হয়, আর 2 নাম্বার গেট দিয়ে প্রবেশ করলে আপনারা রিয়াজুল জান্নাহর পাশের যে অংশটা আছে সেই অংশে প্রবেশ করে এখানে সালাত আদায় করতে পারবেন, এখানে জিকির আজকার করতে পারবেন, এখানে কোরআন তেলাওয়াত করতে পারবেন, এখানে আল্লাহ তাআলার কাছে মাফ মুক্তি চাইতে পারবেন। এই রিয়াজুল জান্নাহর স্মৃতি আমি আজীবন বয়ে বেড়াবো। যারা এখনো আসার সুযোগ পাননি, আল্লাহ যেন আপনাদের সবাইকে খুব দ্রুত কবুল করেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জান্নাতের এই বাগানটি দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।